কালের বিবর্তনে তালগাছ হারিয়ে গেলেও নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা এখনও কিন্তু রয়েছে সারিবদ্ধ অনেক তালগাছ। এখন প্রায় তালগাছ বিলুপ্তর পথে, কারণ তালগাছ এখন আর মানুষ রাখতে চাচ্ছে না। কিন্তু নওগাঁর নিয়ামতপুরের ঐতিহাসিক একটা জায়গা হলো সেই তালগাছের সারিবদ্ধ তালগাছ। এই তালগাছ দেখতে হাজার হাজার মানুষ, হাজার হাজার দর্শনার্থী অনেক দূর দূরান্তর থেকে এই তালগাছ দেখার জন্য আসে। যেমন আমিও একটা দর্শনার্থী, কারণ আমার বাসা কিন্তু হলো রংপুর, আর আমি এখানে নওগাঁ জেলায় আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে থাকি। দেখি এই ঐতিহাসিক জায়গাটি আমিও দেখতে পাইছি। আমি কখনো এতগুলো তালগাছ, সারিবদ্ধ তালগাছ একসঙ্গে দেখিনি, কিন্তু নওগাঁর এই ঘুঘুডাঙ্গায় এসে আমি এই তালগাছটা দেখতে পাচ্ছি। এটা সর্বপ্রথম জানি আমার আল্লাহ তাআলাকে হাজার কোটি শুকরিয়া যে এত সুন্দর একটা জায়গা দেখার আমাকে সৌভাগ্য দিয়েছেন। তার প্রতি আমি হাজার কোটি কৃতজ্ঞ। তবে এই জায়গায় আসলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। এত সুন্দর বাতাস, এত সুন্দর একটা জায়গা। আপনারা ভিডিও করেন, ছবি তোলেন, যাই করেন না কেন, কিন্তু এই জায়গায় আসলে আপনাদের মন ভরে যাবে। যেদিকেই তাকাবেন চোখ জুড়িয়ে যাবে, কারণ এত সুন্দর পরিবেশ। এই পরিবেশে ছবি ওঠাতে, ভিডিও করতে আপনার সবসময় মন চাবে। আমি এই জায়গায় কিন্তু অনেকবার গিয়েছি। আমি আগে নিয়ামতপুরেই ছিলাম প্রায় 5 বছর ধরে। তখন অনেকবার, প্রায় শুক্রবার করে আসা হয়েছিল। কিন্তু এবার আমরা নওগাঁ শহর থেকে এসেছি, প্রায় অনেক দূর জায়গা যায়নি করে। বলেন না মায়া, মায়া এমন একটা জিনিস, মায়ার টানে কিন্তু মানুষ অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই তালগাছের প্রতি অনেক মায়া আছে। যে আত্মীয় স্বজনে আসছিল না কেন, তাকে এই তালগাছে নিয়ে গেছিলাম। তাই তালগাছের প্রতি অন্যরকম একটা মায়া রয়েছে। এই জায়গার প্রতি অন্যরকম একটা মায়া থাকার কারণে সে অনেক দূর থেকে ছুটে এসেছি। আপনারাও যদি চান এই জায়গায় একবার আসতে পারেন, তাহলে আপনাদের মন প্রাণ সব জুড়িয়ে যাবে। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। যদিও এখন তেমন তালগাছ দেখতে পাওয়া যায় না, কিন্তু এই জায়গায় আসলে আপনারা সারিবদ্ধ তালগাছ দেখতে পারবেন। আর এখন তো তালের সিজন চলতেছে, প্রতিটা গাছে গাছে ঝোপায় ঝোপায় তাল গাছ ধরে আছে, দেখেও মন শান্তি। তবে এখানে এসে এত পরিমাণে বাতাস ছিল, আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। এত পরিমাণে বাতাস। আগে কিন্তু এই রকম দোকানপাট ছিল না, পুকুর ছিল না। আগে শুধু তাল গাছ ছিল, আর তাল গাছের সাইড দিয়ে যে 12 ভাজা বা হাবিজাবি ফুচকার দোকানগুলো ছিল। কিন্তু এখন অনেক দোকানপাট হয়ে গিয়েছে। এখন যদি বৃষ্টিও আসে তারপরও ভয়ের কিছু নেই। আগে কিন্তু অনেক ভয় পাইতাম যদি বৃষ্টি আসে, কিন্তু এখন আর বৃষ্টির কোনো ভয় নেই। এখন আপনারা নির্দ্বিধায় যেতে পারবেন। ওখানে অনেক দোকানপাট আছে, বৃষ্টি আসলেও আপনারা দোকানপাটে যেয়ে থাকতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আর কবে আসতে পারবো কি না এই ঘুঘুডাঙ্গা জানি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।